4 রাকাত বিশিষ্ট নামাজ কিভাবে পড়বেন ইমাম সাহেবের পিছনে। প্রথমে আপনাকে মসজিদে যখন আসবেন, বাসা থেকে তো ওযু করে সুন্দর রূপে আসবেন। আমাদের দেশে একটা প্রচলিত সিস্টেম আছে, সেটা হলো আপনাকে বাংলায় অথবা ইংরেজি আরবিতে নিয়াত বলতে হয়। আসলে প্রকৃতপক্ষে এটা নিয়াত নয়। নিয়াত হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারি যে নিয়াত কি। সেটা হচ্ছে ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ তার নিয়াতের উপরেই বর্তায় থাকে। অর্থাৎ আপনি যেই কাজটা করতে যাচ্ছেন, আপনি যে নামাজটা পড়তে যাচ্ছেন, আদায় করতে যাচ্ছেন, এটা আপনি যখন বাসা থেকেই বের হয়েছেন নামাজ আদায় করার জন্য, অটোমেটিক্যালি এটা আপনার নিয়াত হয়ে গেছে। কারণ আপনি নামাজ আদায় করতে আসছেন, এখানে অন্য কোনো কাজের উদ্দেশ্যে আসেন নাই। তো এটা গেল নিয়াতের ব্যাপারটা। 2 নম্বরে যেটা আসে, যখন ইমাম সাহেব যদি জোরে তেলাওয়াত করে, তাহলে আপনারা পিছন থেকে শুধুমাত্র মনোযোগ সহকারে শুনবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সুন্দররূপে শোনো, শ্রবণ করো। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মেলাবেন ইমাম সাহেব। তারপর তিনি যখন রুকুই যাবেন, আল্লাহু আকবার বলে, তখন আপনার আমার জন্য একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটি 3 বার, 5 বার, 7 বার যত সময় সম্ভব হয় পড়বেন। এরপর রুকু থেকে যখন ইমাম সাহেব উঠবেন, তখন আপনারা বলবেন, ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনারা যে দোয়াটি পড়বেন সেটি হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটি পড়তে পারেন। এরপর যখন ইমাম সাহেব আবার সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে, তখন আপনারা বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে করে আপনারা দোয়াটি পড়বেন 3 বার, 5 বার বা 7 বার। এরপর যখন ইমাম সাহেব প্রথম সাজদা থেকে উঠে বসবেন আল্লাহু আকবার বলে, তখন একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আমি সেই সময় পাঠ করতে পারি, পড়তে পারি বা পড়বেন। এরপর ইমাম সাহেব আবার সাজদায় চলে যাবেন, তখন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পড়ার চেষ্টা করবেন। এরপর যখন ইমাম সাহেব উঠবেন, দ্বিতীয় রাকাত আদায় করবেন। দ্বিতীয় রাকাত আদায় করার পর যখন ইমাম সাহেব বৈঠকে বসবেন, এই বৈঠকে এখানে যে দোয়াগুলো আছে, আপনারা ইমাম সাহেব তো পড়বেই, সাথে আপনারা পড়বেন। সেটা হচ্ছে তাশাহুদ পড়বেন। শুধুমাত্র তাশাহুদ শেষ হয়ে গেলে ইমাম সাহেব উঠে যাবে। প্রথম রাকাতে শুধুমাত্র তাশাহুদ, এর বেশি পড়ার দরকার নাই। তাশাহুদ পড়ে যখন উঠে যাবে, এরপর বাকি 2 রাকাত যখন তেলাওয়াত আসতে হবে, সেই ক্ষেত্রে আপনারা মনে মনে নিজ থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। যদি জোহরের নামাজও হয়, আসরের নামাজও হয়, ইমাম সাহেব আস্তে আস্তে তেলাওয়াত করেন মনে মনে, তাহলে আপনারা অবশ্যই এখানে সূরা ফাতিহা পড়বেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। যদিও আমাদের হানাফি মাযহাবের মতানৈক্য রয়েছে, সেক্ষেত্রে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই উক্তিটি নিয়ে আসবো। উনি তার গ্রন্থের মধ্যে বলেছেন, ইদা সহিহুল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই তোমরা সহিহ হাদিস পাবে ওটাই আমার মাযহাব হিসেবে তোমরা গ্রহণ করবে। সুতরাং এখানে যে সহিহ হাদিসটি আছে, এর বিপরীতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আপনারা সূরা ফাতিহা পড়বেন 2 রাকাতেই, বা 4 রাকাত যদি হয় আসতে পড়ে ইমাম সাহেব, তাহলে এখানে অবশ্যই আপনারা সূরা ফাতিহা পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়লেন, রুকু করলেন, সাজদা করলেন। এরপর সর্বশেষ যে বৈঠকটি আপনারা বসবেন, এই বৈঠকে বসে আপনারা তাশাহুদ পড়বেন প্রথমে। এরপর আপনারা দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম যেটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই যে দুরূদ ইব্রাহিম, এই দুরূদ ইব্রাহিমটা পড়বেন। এরপর আপনারা দোয়া মাসুরা পড়তে পারেন। এখানে দোয়া মাসুরাটা পড়বেন, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এখানে নিজের জন্য আল্লাহর কাছে চেয়ে নেওয়া হচ্ছে নামাজের মধ্যে। দোয়া মাসুরা পড়বেন। এরপর আপনারা ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আপনারাও ইমাম সাহেবের সাথে সালাম ফিরায় দেবেন, তাহলে আপনাদের নামাজটি কমপ্লিট হয়ে যাবে। এভাবে করে আপনারা আপনাদের নামাজ ইমাম সাহেবের পিছনে এভাবে করে আপনারা আদায় করতে পারেন।